এই মৌতের সময় জোর করিয়া কেউ কালিমা পড়ানো সম্ভব পাইছেন? এই মৌতের পূর্ব মুহূর্তে হুশ থাকে মেয়া, কথা কয় না থাকে, তখন আপনি কিভাবে তার মুখ থেকে কালিমা বাড়ি করবেন? কিন্তু ভিতরে যদি ফিট করা থাকে অটো কালিমা বের হইতে থাকবে। এরকম ঘটনা একটা দুইটা না, হাজার 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 হাজার। ওই খুলনায় কথা বলছেন আমাদের ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাকে নিয়ে গেছে হুজুর, মানে আত্মীয় স্বজন আসিয়া তার মৌতের সময় এসে গেছে, একটু কালিমা পড়াই। হুজুর গেছে তাড়াতাড়ি, যাওয়ার পরে তাকে যত কালিমার তালকিন দেয় ও করে কি, আটটারে সামনে নেয়, কি বলছেন, বিড়ি সিগারেটের অভ্যাস এমন করা করছে, ওই সময় খালি এইটা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তাইলে বোঝা গেল মৌতের পূর্ব মুহূর্তে কাউকে আপনার ভিতরে যদি ফিট না থাকে এই কালিমা বের হয় না। তাইলে কি আল্লাহর জিকির করা লাগবে? সবাই বলেন লাগবে, আবার জোরে বলে লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের অন্তরের শান্তি তালাশ করো। অনেকে চেয়ারম্যান হওয়ার ভিতরে, মেম্বার হওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, মন্ত্রী হওয়ার মধ্যে, পীর হওয়ার মধ্যে, মুফতি মুহাদ্দিস হওয়ার ভিতরে, খতিব হওয়ার মধ্যে, সভাপতি সেক্রেটারি, বড় সুন্দর সুন্দর বাড়ি গাড়ি। কিন্তু আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তরের শান্তি আমি রাখলাম একমাত্র আমার জিকিরের মধ্যে। আল্লাহু আকবার।